নমস্কার, মঞ্জু নন্দী ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো দেখো আমি সকাল সকাল কি করে নিচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটু সাবস্ক্রাইবও করে দেবে। আজ সকাল থেকে রাত পর্যন্ত কি কি কাজ করছি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। সকাল সকাল বাসি কাজ সেরে রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো আমার বৌমা মাছগুলো ধুয়ে নিচ্ছে। রান্না বসিয়েছি আর এদিকে এই যে মুসুরি সেদ্ধ হয়েছে মুড়ি খাওয়ার। হ্যাঁ, এটা আমার বৌমাও বানাচ্ছে। তো এই যে মুগের ডাল ভাজছি, খিচুড়ি হবে আজকে। হ্যাঁ, বৃষ্টির ওয়েদার। আর এই বৌমা আমার এই মাছগুলো ছাড়িয়ে রাখলো, এগুলো হবে। এই মাছটা হবে মালাইকারি, আর রুটিতেও খাওয়া হবে আর ভাতেও খাওয়া হবে। আর এই যে মাছের তেল এনেছে, দেখো কত আঁশ বেরিয়েছে। হ্যাঁ, আর এই মাছটা এটা ভাজা হবে। রেখেছি পোস্তটা আর একটু দেবো, কম হয়ে গেছে। মুসুরি আর চাল ভিজিয়ে রেখেছি আমি, আর এদিকে জল পড়ছে। তো চলো, হ্যাঁ, রান্নাটা করি আস্তে আস্তে, তারপর তোমাদেরকে সব কড়াইটা দিচ্ছি। একটু পেঁয়াজ কুচি করলি না? তো দেখো, পেঁয়াজ কুচি নিয়েছি, শসা নিয়েছি, আর মুড়ি তেল নিয়েছি, আর এদিকে নিয়েছি কলাই সিদ্ধ। এই দেখো, আর বৌমাতে আমাকে খেতে বসেছি। খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কী কী রান্না করছি সেগুলো দেখাবো, আর আজ সারাদিন কী করছি তোমাদেরকে সেটাও দেখাবো। চলো। ভালো লাগছে মুসুরিটা? বর্ধমানে এটা প্রচলিত ডালটা। ওইদিকে চাষ হয়। তখন মা এই মুসুরিটা আমাকে ওখান থেকে কিনে দিয়ে পাঠাতো। আর এই তখন বানিয়ে সবাইকে খাওয়াতাম, বলতো খুব সুন্দর হয়েছে। আমি তো এটা দিদি বাড়িতে প্রথম খেয়েছিলাম। জানলার দিকে দেখো, বকগুলো গাছে বসে আছে, কি সুন্দর লাগছে দেখতে। বাইরের থেকে বকগুলো আসে। এগুলো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করবো, তার মশলা। রসুন ছাড়াতে হবে, রসুনগুলো ছাড়িয়ে নেবো। খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। মশলাও কটা হয়ে গেছে, মশলা বাটা। আর এদিকে আমার বৌমা ইয়ে করছে, পেঁয়াজ কাটছে। হ্যাঁ, পেঁয়াজ কেটে এই চিংড়ি মাছটা মালাইকারি করব, আর হচ্ছে মাছ ভাজা, আর হচ্ছে পোস্ত বাটা। পোস্ত বাটা না, পোস্তটা ভেজেই দেবো। চলো খিচুড়িটা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজটা আলুটা লাল করে ভেজে নিই। আলুটা পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম লাল করে। হ্যাঁ, এবার আমি মশলাটা দিয়ে দেবো। তারপরে একে একে আমি সমস্ত কিছু দিয়ে দেবো। তারপরে দেখো, এই যে খিচুড়িটা আমি হাফ সেদ্ধ করে নিচ্ছি। মশলাও দেওয়ার পর আমি একটা সিটি দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ভাতের চালের খিচুড়ি তো, ওই জন্য। আর চলো মশলাটা এবার দিয়ে দেবো আমি। এই যে আমার লাল করে দেখো, পেঁয়াজ আলু দুটোই একসাথে ভাজা হয়ে গেছে। দেখো মশলাটাও একটু আমি ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলে তারপর আমি আস্তে আস্তে নুন, লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, জিরে গুঁড়ো সব দিয়ে দেবো। দেখো সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে কষে নেবো, একটু একটু জল দিয়ে কষে নেবো। রান্না হচ্ছে, আর এই যে চিংড়িটা চলছে বলে তোমাদের একটুখানি অসুবিধা হবে, তো একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমার রান্নাটা দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। এটা খিচুড়িতে দিয়ে দেবো। খিচুড়িতে এই যে খিচুড়িটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটা আমি সিটি দিয়ে দেবো। দেখো এটা সব মশলা আর সব দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো।
একটা সিটি পড়বে, মানে আমার হাফ সেদ্ধ হয়ে আছে, এই জন্য একটা সিটি পড়বে। দেখো চিংড়ি মাছের মালাইকারি করবো, তার জন্য চিংড়িগুলো একটুখানি ভেজে নিচ্ছি, খুব সামান্য ভাজবো। ভেজে আমি এগুলো তুলে রাখবো, দিয়ে এই তেলেই আমি চিংড়ি মাছের মালাইকারিটা করবো। এইদিকে আমার বৌমা কাজ করছে আর যেতে পড়ে যাচ্ছে মামুনির কথা শুনে। চিংড়ি মাছের মালাইকারির জন্য একটুখানি কাজুও দিয়ে দিলাম। হ্যাঁ, আর এখানে এদিকে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, কড়াইটা আমার ঘুরে গেল। এবার চিংড়িগুলো আমি দিয়ে দেবো। চিংড়িগুলো দিয়ে দিলাম, আমার মশলাটা একটুখানি ফুটবে, তারপরে আমি এটাকে, চলো আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেল। পোস্তটা নাড়চাড় করে নামিয়ে দেবো। দেখো সামান্য নাড়চাড় করবো, বেশি ভাজবো না, তাহলে খিচুড়ির সাথে বেশ ভালো লাগবে। হ্যাঁ, আর দেখো আমার খিচুড়ি হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসছে। দেখো প্রেসার কুকারে এইভাবে করবে তোমরা, হ্যাঁ খুব সুন্দর কালারও আসবে। আর দেখো সেটাও করে নিচ্ছি তো, তারপরে আমি এটা ভেজে নেবো। আর আমার এদিকে চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। তো চলো আমার রান্না হয়ে গেছে। হ্যাঁ, এই মাছের তেলটা ভাজা হচ্ছে। আর আজকে অনেক দেরিতে আমি ব্লগটা আরম্ভ করেছি, কেননা আমার আজকে কাজের মেয়েটা আসেনি, বৃষ্টি পড়ছিল প্রচণ্ড, ওই জন্য সকাল থেকে মানে ব্লগটা আরম্ভ করতে পারিনি। তো কাজের মেয়েটা আসেনি বলে আমার অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে। 11:30টার সময় রান্না বসেছি, আর এখন বাজে 1:15। 1:15 বাজে। তো 1:15 বাজে আমার রান্না হয়ে গেছে। এবার যখন খাবে তখন গরম গরম মাছ ভাজা আর পাঁপড় ভাজা ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে। তাও বৌমা আমার সমস্ত কিছু রেডি করে দিয়েছিল, মানে রিম্পা সমস্ত কিছু রেডি করে কাটাকুটি করে মশলা বেটে তারপরে আমাকে রেডি করে দেওয়ার পর আমি আমার রান্না কমপ্লিট। এবারে একটু আমি বিশ্রাম নেবো। কেন গরম গরম মাছ ভেজে নিচ্ছি। আর দেখো খাবার রেডি হয়ে গেছে আমাদের। পাঁপড় ভাজবো, পাঁপড় ভাজা হবে, এদিকে মাছ ভাজা হচ্ছে। গরম গরম মাছ ভাজা, পোস্ত ভাজা, মাছের তেল, আর ওরা খাচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আমি চিংড়ি মাছ খাই না, ওই জন্য আমি মাছ ভাজা দিয়ে খাচ্ছি। আর এই পাঁপড় আছে, গরম গরম পাঁপড়। চলো খেয়ে নিই। দেখি আমার বৌমা কি করছে। তোমাদের দাদা ভাই ঘুম দিচ্ছে। এই তো আমার সোনামণি কি করে দেখি। যে ওর বাপের জন্য চা বসিয়েছে, আর রুটি করব, আটা মেখেছে, আটা মেখেছে। আমরা দুজনে রুটিগুলো করে নিই। হ্যাঁ, আর দুপুরে তরকারি করা আছে, রুটিগুলো হয়ে গেলে আমাদের কাজ শেষ। বসে বসে মুভি দেখবো। দুজনেতে সন্ধ্যার থেকে একটা মুভি আমরা দেখি, খুব ভালো লাগে মুভিগুলো দেখতে। ওই যে কি মুভি এটা, ওই মুভিটা কোন দেশের? সাউথের মুভিগুলো আমরা দু শাশুড়ি বইয়ে দেখি, খুব ভালো লাগে দেখতে। তো অন্য কিছু তো আর করতে পারি না, তো বসে বসে মুভি দেখি সন্ধ্যার থেকে। এই রুটি করা হয়ে যাবে, এখন তো কেউ খাবে না। চা খাওয়া হয়ে গেল আমাদের, চা সিঙ্গারা। তো মুভি দেখে যখন রাত্রে খাওয়া দাওয়া হবে, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করব। ভেবেছিলাম কাবলি ছোলার ঘুগনি বানাবো, কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম, সেটাই আছে এখনো অনেকটা। হ্যাঁ, তো আমি তো খাবো না, আমি একটুখানি আলু মাখা করে নেবো পেঁয়াজ কুচি দিয়ে, আর ওরা খাবে। আমার ছেলে, বৌমা, হ্যাঁ ওর বাপি, ওরা সব খাবে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে রুটি। আর আমি আলু সেদ্ধ মাখা দিয়ে খেয়ে নেবো, মিষ্টি আলু সেদ্ধ মাখা দিয়ে খেয়ে নেবো। ওই জন্য আর করলাম না। কালকে আবার শনিবার আছে, কালকে শনিবারে তো আমরা নিরামিষ খাই, তাহলে রয়ে গেলেও সেটা খারাপ। মানে কেউ খাবো না আমরা আঁশ জিনিস, ওই জন্য পেঁয়াজ রসুন বাটা, পেঁয়াজ কুচি সব ভিজে রাখা আছে। আর কাবলি ছোলাটাও ভিজানো আছে। কাবলি ছোলাটা নিরামিষ যদি পারি তো করবো, নাহলে সেই রবিবার দিন করবো।
ফুল দেখবে রুটিগুলো ফুলতে চাই না। যখন লোক থাকবে তখন তোলেন। হ্যাঁ, যখন সবাইকে দেখানোর হবে তখন ফুলবে না, আর এমনিতে রুটিগুলো একদম টুকরো হয়ে ফুলে যাবে। হ্যাঁ, देखो तुमने जुबान देखी है तो फिर जल्दी चलो वो बेचारा मौत से लड़ रहा है और तुम होके अपनी जिद पर अड़ी। तुम्हारा अहंकार इसकी जान ले लेगा।